চতুর্দিকে অসংখ্য মানুষের রক্তের কুরবানি, চোখের পানি। আমরা চাই না এগুলো বৃথা যাক। আমরা চাই না আবার একটা লুটেরা জুলুমবাজ সরকার এই দেশে আসুক। আমরা চাই একটা ন্যায় ইনসাফ ভিত্তিক একটা সরকার এদেশের দায়িত্ব গ্রহণ করুক, যাতে মানুষের উপরে ইনসাফ করতে পারে। এই বিপ্লবোত্তর সময়ে কিছু কিছু জায়গায় কিছু কিছু লোক বাড়াবাড়ি করছে। মানুষের জমি দখল, অফিস দখল, ব্যাংক দখল, প্রতিষ্ঠান দখল, লুটতরাজ, এই ধরনের জঘন্য কাজে নেমে গেছে। এমনকি পার্সোনাল গ্রাস চরিতার্থ করার জন্য মানুষের জীবনের উপরে হাত দিয়েছে। আমরা এগুলাকে ঘৃণা করি এবং আমরা উচ্চারণ করেই যাব যে আমরা এদেরকে প্রতিরোধ করবো ইনশাআল্লাহ। এদেরকে এই সমাজে আমরা বরদাস্ত করব না। আমার আপন সন্তান হলেও তাকে স্পেয়ার করা হবে না। দুষ্কৃতিকারী সে যেই হোক, যে পরিচয়ই আসুক, সে দুষ্কৃতিকারী। এত ত্যাগের ফসল, এটাকে বিফলে যেতে দেওয়া চায় না। সংখ্যালঘু সংখ্যাগুরু, এটা একেবারেই মানি না। এদেশ আমাদের সবার, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে। যে লোকটাই এই দেশে জন্মগ্রহণ করবে সে এই দেশের গর্বিত নাগরিক। আমার যেমন অধিকার তারও তেমন অধিকার। ধর্ম যার যার, কারো উপর কারো ধর্ম চাপিয়ে দেওয়ার অধিকার কারো নেই। এই জন্যে আপনারা দেখেছেন এবারকার এই পরিবর্তনের সূচনা লগ্ন থেকেই আমরা বিভিন্ন ধর্মের লোকদের ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে আমাদের ভাইদেরকে বলছে জীবন বাজি রেখে বসে যাও। কারণ অনেক অঘটন অনেকে ঘটাইয়া এই সমাজকে অস্থিতিশীল করতে চাইবে, এই সুযোগ দেওয়া যাবে না। যার কারণে আল্লাহর মেহেরবানি বড় কোনো অঘটন বাংলাদেশে ঘটে নাই, ছোটোখাটো কিছু ঘটেছে। আমরা এটার জন্য দুঃখ প্রকাশ করছি। যারাই করুক এদেরকে আমরা নিন্দা করি। এরা ঘৃণার বস্তু, এরা কোনো ধার্মিক নয়, এরা অধার্মিক। কোনো ধর্ম এগুলো মানুষকে শেখায় না। আমরা তাদেরকে আশ্বস্ত করেছিলাম যে আপনাদের পাশে আমরা আছি। আমরা মন্দির পাহারা দিয়েছি, প্যাগোডা পাহারা দিয়েছি। এটা আমাদের নৈতিক দায়িত্ব, ইমানের দায়িত্ব মনে করে, নাগরিক দায়িত্ব মনে করে আমরা করেছি। আমরা আবারও একটা জাতীয় ঐক্য চাই, বিভেদ নয়, বৈষম্য নয়, বরঞ্চ একটা সমন্বিত সমাজ চাই।